নমস্কার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনারা যদি আবেদন করতে চান পুরো ভিডিও আজকের অবশ্যই দেখবেন। এখানে ন্যূনতম যোগ্যতায় বিশাল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যে যোগ্যতা যেখানে আপনারা সহজেই যেখানে আপনারা আবেদন করে চাকরি পেতে পারেন, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে যে শূন্যপদ বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তার জন্য আপনাদের আবেদন ফি এখানে দিতে হবে। আবেদন করার জন্য যে আবেদন ফি দিতে হবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস প্রসেসিং চার্জ 50 টাকা সমান 200 টাকা আবেদন ফি লাগবে। যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 50 টাকা আবেদন ফি দিতে হবে। শুধুমাত্র প্রসেসিং চার্জে লাগবে 50 টাকা। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা আবেদন ফি এবং এসসি, এসটি, পিডব্লিউডির জন্য 50 টাকা এখানে আবেদন ফি লাগবে। এখানে রিক্রুটমেন্ট করা হবে অনলাইন আবেদনের ভিত্তিতে। অনলাইন আবেদন করতে হবে, তার মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। আবেদনের জন্য লাস্ট ডেট রয়েছে 17 সেপ্টেম্বর 2025। 17 সেপ্টেম্বর 2025-এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে শূন্যপদগুলি বেরিয়েছে। কনসারভেন্সি মজদুর, কনসারভেন্সি মজদুর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কনসারভেন্সি মজদুর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার আবেদনপত্র শুরু হয়েছে 21 আগস্ট থেকে। 21 আগস্ট 2025 থেকে আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 17 সেপ্টেম্বর 2025। নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের নাম হচ্ছে কনসারভেন্সি মজদুর। কনসারভেন্সি মজদুর এখানে শূন্যপদ রয়েছে 675টি। 675টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল রয়েছে 221টি, এসসিদের ক্ষেত্রে রয়েছে 126টি, এসটিদের ক্ষেত্রে রয়েছে 28টি, ওবিসি এর ক্ষেত্রে 58টি, ওবিসি বি এর ক্ষেত্রে 38টি শূন্যপদ রয়েছে। এখানে ইডাব্লিউএস এর রয়েছে আপনার 58টি শূন্যপদ। পে লেভেল এখানে পেয়ে যাবেন পে লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019 অনুযায়ী আপনাদের বেতন এখানে দেওয়া হবে। কোয়ালিফিকেশন এখানে চেয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, রিড এবং রাইট, লিখতে এবং পড়তে জানতে হবে আপনাদের। 40 বছরের ঊর্ধ্বে যেন না হয়, 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এখানে 1 জানুয়ারি 2025-এর মধ্যে, 1 জানুয়ারি 2025-এর মধ্যে আপনাদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম এজ লিমিট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনসারভেন্সি মজদুর ইন কেএমসি শুড বি নট লেস দেন 18 years as the 1 জানুয়ারি 2025। অর্থাৎ এখানে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। শুধুমাত্র পড়তে এবং লিখতে জানলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদের জন্য। যেখানে 675টি শূন্যপদ রয়েছে কনসারভেন্সি মজদুর পদের জন্য। এখানে অবশ্যই পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবেন। আপনাদের যে কাজ হবে এখানে, সেই কাজগুলি হলো কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর। বাড়ি বাড়ি গিয়ে আপনাদের সলিড ওয়েস্ট আপনাদের কালেক্ট করতে হবে, প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে। এবং স্ট্রিট সুইপিং, অর্থাৎ আপনাদের রাস্তায় ঝাঁটপাট দেওয়ার কাজ করতে হবে। ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ভ্যাটস কম্পাক্টার স্টেশন, অর্থাৎ আপনাদের যে ওয়েস্টগুলো বাড়ি বাড়ি যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো ভ্যাট বা কম্প্যাক্টার স্টেশন অবধি আপনাদের দিয়ে আসতে হবে। ডাম্পিং গার্বেজ, আপনাদের ডাম্পিং গার্বেজে হেল্প করতে হবে। এগুলোই হলো আপনাদের কাজ। এর মধ্যে পড়বে কনসারভেন্সি মজদুর পদে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মধ্যে যারা আবেদন করতে চান কনসারভেন্সি মজদুর পদে 675টি শূন্যপদ রয়েছে এবং আপনারা পড়তে এবং লিখতে বলতে জানলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা আবেদন করতে চান তারা mscwb.org অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা এখানে আবেদন করবে নেবেন।
এরপর নিচে দেখবেন এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপরে রয়েছে এখানে মজদুর কনজারভেন্সি মজদুর অপশন, সেখানে আপনারা ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইন অপশন আপনার সামনে চলে আসবে। এরপরে আপনি নতুন ইউজার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ করবেন। সাইন আপ করে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে আপনি আবেদন করবেন।